নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। হিন্দু ধর্মে গঙ্গা জল পবিত্র কেন? আপনারা দেখে থাকবেন যে কোনো শুভ কাজে, বিশেষ করে হিন্দু ধর্মের শুভ কাজে গঙ্গা জলের প্রয়োজন হয়। তো এই গঙ্গা জল পবিত্র কেন মনে করা হয় তাই নিয়ে আজ ভিডিও। গঙ্গা জলের পবিত্রতা নিয়ে হিন্দুদের মনে এক বিশ্বাস রয়েছে যে গঙ্গা জল স্নান করলে মনের সমস্ত কালিমা দূর হয়। শুধু তাই নয়, মনে করা হয় মৃত ব্যক্তির মুখে যদি কয়েক ফোঁটা গঙ্গা জল দেওয়া যায় তাহলে তাদের আত্মা শান্তি পায়। মহালয়ার দিন পূর্বপুরুষের আত্মা শান্তি কামনায় উপলক্ষে যে তর্পণ অনুষ্ঠিত হয় তাও এই গঙ্গা জলে। শুধু কি তাই, হিন্দু ধর্মের প্রতিটি পুজো পার্বণে গঙ্গা জল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। ভারতবর্ষের ওপর দিয়ে প্রবাহিত অসংখ্য নদীর মধ্যে গঙ্গা নদীকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয় সেই নিয়ে বহু মানুষের মধ্যে প্রশ্নের উদ্বেগ। তবে এর উত্তর ব্যাখ্যা করতে হলে গঙ্গা নদীর উৎসস্থল এবং এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা জানা প্রয়োজন। পুরাণ মতে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসার নেপথ্যে যিনি রয়েছেন তিনি হলেন ভগীরথ। তিনি রাজা সাগরের 60,000 ছেলেকে উদ্ধার করার জন্য গঙ্গাকে মর্তে এনেছিলেন। পৃথিবীতে আসার পর এর গতিবেগ এতটাই বেশি ছিল যে এর প্রবাহ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছিল। এরপর গঙ্গাকে শান্ত করতে ভগবান শিব গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন। গঙ্গা বিভিন্ন শাখায় ভেঙে প্রবাহিত হয়ে চলেছিল। প্রসঙ্গত, স্বর্গ থেকে আসার সময় গঙ্গা ভগবান বিষ্ণুর পাদদেশ হয়ে প্রবাহিত হয়েছিল বলে এর আরেক নাম বিষ্ণুপদী। তবে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের ভিত্তিতেই নয়, বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে দেখলেও দেখা যাবে যে গঙ্গার জল খুবই উপকারী এবং এর কিছু অসাধারণ দিক রয়েছে। যেমন গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরের মেশার আগে পর্যন্ত এর যাত্রাপথে প্রায় কয়েকটি মানুষের কয়েক হাজার বা কয়েক কোটি মানুষের তৃষ্ণা নিবারণ করে কি এই গঙ্গা জল। তো গঙ্গা জল যে কতটা শুভ মানুষ জীবনে তা এর থেকে বোঝা যায়। হিমালয় থেকে এই সূত্রপাত ঘটার কারণে এর সঙ্গে বিভিন্ন ঔষধি ও গুল্ম মিশেছে, যার ফলে বলা হয় গঙ্গা জল একজন রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ করে। জানা যায় গঙ্গা জলে ফস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বিশেষ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো এটি গঙ্গার জলে মিশে থাকা দূষণ গ্রাস করে ফেলে, যার ফলে প্রকৃতভাবেই গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ হয়। বর্ষা ঋতু বাদ দিলে গঙ্গার জলে অন্যান্য নদীর থেকে 25% বেশি অক্সিজেন বিরাজ করে, যা গুণমানের দিক থেকে অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি উন্নত। শুধু তাই নয়, হিন্দু ধর্মে গঙ্গা জলে স্নান করার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। বলা হয় গঙ্গার জলে থাকা খনিজ লবণ ও ঔষধি গুণ এবং শুদ্ধতার জন্য এক জীবনদায়ী গঙ্গা বলেও অভিহিত করা হয়। তা গঙ্গা জল কেন এতটা পবিত্র হিন্দুদের কাছে তা আমি কিছু ব্যাখ্যা করলাম। আপনারা দেখবেন যে গঙ্গা জল পুজোয় লাগে, বিয়ে বাড়ি লাগে, শ্রাদ্ধে লাগে, যে কোনো কাজে গঙ্গা স্নান করা হয়। যে কোনো কাজে আমাদের গঙ্গা জল অবশ্যই প্রয়োজন হিন্দু ধর্মে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।